হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আগের দিন যে ধনিয়া পাতাগুলোর বীজ বপন করছিলাম, সেখানে গিয়ে দেখি আমাদের সেই ধনিয়া গাছের যে বেড আছে, বেডগুলো শুকিয়ে গিয়েছে। এই কারণে আমরা সেই কাগজটি আগলা করে দিচ্ছি। আর যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ওইখানে কিন্তু পানির প্রয়োজন। এই কারণে আমরা সেই বৃষ্টির মাথায় গিয়ে আমরা সেই কাগজগুলো আগলা করে দিচ্ছি, যাতে ধনিয়া পাতার যে আছে, বেড আছে, বেডে যাতে পানি খায় ও খেয়ে যায় এবং যে মাটিগুলো হয়ে যায়। তারপরে আমরা কিন্তু সবগুলো আগলা করে দিচ্ছি। দেওয়ার পরে ওইখানে প্রায় ১০-১৫ মিনিট বৃষ্টি খাওয়াতে হবে, যেহেতু আমরা আ ওইখানে পানির প্রয়োজন। আমরা যদি পানি দিতে যাই তাহলে আমাদের অনেক সময় দরকার। এই কারণে আমরা চিন্তা করলাম ১০ মিনিট মতো পানি খাওয়াই দিই। আর দেখতে পাচ্ছেন আমরা এই যে ধনিয়াগুলো চাষ করছি, এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বীজ ছিটানো ছিল। আর সেগুলো যায় না, মানে গজায় না। এই কারণে আমরা আজকে কিন্তু এই যে বৃষ্টি খাওয়াই দিচ্ছি। আর এই ধনিয়া পাতা চাষ করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আকাশে যখন মেঘ আসে বা বেশি বৃষ্টি হয়, সেই বৃষ্টি কিন্তু এখানে খাওয়ানো যাবে না। এখানে যদি খাওয়ান তাহলে ধনিয়া পাতার যে গোড়ার যে ওইগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা বেশি পানি খাওয়াবো না। দেখতে হবে মাটি যখন হালকা মানে একটু নরম হয়ে যাবে, তখন আমরা কিন্তু আবার এই কাগজটা দিয়ে দিতে হবে। বেশি পানি খাওয়ালে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন আমরা যে চারাগুলো ফেলছিলাম, সে চারাগুলো খুবই ভালো হয়েছে। কিছু, কিছু এখনো মানে গজায় পারে নাই, যেহেতু বয়স মাত্র ৫-৭ দিন হচ্ছে। আর একটু ধনিয়া পাতার যে গাছগুলো গজাতে কিন্তু অনেকদিন সময় লাগে। এই কারণে লোকের মূলত সবগুলো গজায় পারি না। এই কারণে আমরাও কিন্তু পানি দিচ্ছি। এই যে আমাদের পানি প্রায় দেওয়া শেষে, মানে শেষের দিকে মাটিটা নরম হয়ে গেছে। আমরা যে বেডটা করব, মানে আরেকটা বেডে আমরা এপাশে আমরা কিছু ফুলকপির বীজ এনেছি। আমরা সেগুলো একটি বেডে ফেলবো। এই কারণে আমাদের এটাও কিন্তু ভিজে যাচ্ছে। এই কারণে আমরা এটাতে চটা পুঁতে তারপরে আমরা এইখানে কাগজ দিয়ে ঢেকে দিব। আমাদের এইটা দ্রুত জমিটা ফিট করতে হবে। পানির জন্য আমরা কিন্তু বীজগুলো ফেলাতে পারছি না। আর যেহেতু আমাদের আগতি ফুলকপি করতে গেলে একটু আ আগতে চারা ফেলতে হয়। এই কারণে আমরা কিন্তু বৃষ্টির সময় এই কাজটি করে রাখতেছি। আমাদের বেডটি শুকিয়ে গেলে আমরা সেইখানে আমরা যে ফুলকপির বীজগুলো এনেছি, এগুলো এখানে বীজগুলো বপন করব। আর এভাবে করে যে আমরা যে বেড তৈরি করছি, ওয়াল যে ভুঁইটি মানে জমিটা আছে, সেখানে কিন্তু সব জায়গায় আমরা এরকম করে বেড তৈরি করেছি। এরকম করে এইখানে প্রায় ওলকপি, ফুলকপি যে ধরনের শাকসবজি আসে, এই ধরনের সব বীজ ফেলানো হবে এইখানে। আর আমরা কিন্তু বৃষ্টির কারণে এখানে সবগুলোতে ফেলতে পারতেছি না। আমাদের যে জমিটায় কিন্তু অতিরিক্ত পানি বেঁধে গেছে। আর আমরা যে ড্রেন কাটছিলাম, এগুলো কিন্তু বৃষ্টিতে মাটি গিয়ে হয়ে গেছে। আর এই যে বেড তৈরি করার কথা যে চোটাগুলো আমরা দিচ্ছি, এগুলো কিন্তু ৩ হাতে, বেডের কিন্তু ৫ হাতে বা ৫.৫ হাতে চটাকে নিতে হয়। বাঁশের যে চটাগুলো, এগুলো সাড়ে ৫.৫ হাত হলে খুব ভালো হয়। ৫.৫ হাতে মনে করে আপনারা কেটে নিয়ে এইভাবে পুঁতে দিবেন। আর এর ভিতরে আমাদের সেই ধনিয়া বনের সেই পানি একদম ঠিক মতন হয়ে গেছে। তাই ওইখানে আমরা কাগজগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানি খাওয়ালে তো জানেন তো, নষ্ট হয়ে যাবে। এ কারণে আমরা কাগজগুলো দিয়ে দিচ্ছি। কাগজগুলো দেওয়া শেষে আমরা সেইখানে যে ব্যবস্থা করেছি যাতে বাতাস আসলে না উড়ে যায়, এই কারণে আমরা কিন্তু সেখানে দড়ি দিয়ে কাগজটা টাইট করে, দড়িটা টাইট করে বেঁধে দিব এইখান থেকে। ওঠানো শেষে হয়ে গেছে আমাদের। এখন আমরা সেইখানে কাগজ টাইট করে বেঁধে দিচ্ছি। আর এভাবে করে বেঁধে দিলে আপনাদের যে অতিরিক্ত মানে বাতাস আসলে এই কাগজটা আর আ হয়ে যাবে না, নড়ে যাবে না। আর সেখান থেকে বৃষ্টি ওর ভিতরে ঢুকতেই পারবে না। এভাবে করলে অবশ্যই কাজটি ভালো হবে। আর আপনারা যদি আ সুতা না বাঁধেন তাহলে কিন্তু কাগজটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয়, আমাদের এখানে আমরা নারকেলের পাতা দিয়েছিলাম। আ এর পাশ দিয়ে নারকেলের পাতা দেওয়ার কারণে আমাদের সেই কাগজটি কিন্তু এখান থেকে ছিঁড়ে গেছে। তাই ওইখানে আমরা আরেকটু বাসা থেকে পুরোনো একটি কাগজ নিয়ে এখানে আমরা রিপেয়ার করে দিব। না হলে এইখান থেকে পানি গিয়ে আমাদের সব পিল্লি ভিজে যেতে পারে। এভাবে করে আমরা আমাদের সে ধনিয়া পাতা এগুলো শেষ করে দিয়ে আসলাম। এখান থেকে দেখতেছি আবার একটা উঠে গিয়েছে। গাটার তো যেহেতু এখান থেকে উঠে যাচ্ছে, এজন্য আমরা এটা ভালো করে বেঁধে দিচ্ছি। এগুলো বাঁধা শেষ হয়ে গেছে আমাদের। তারপরে আমরা এইখান থেকে আমাদের বাসায় কিছু ঢেঁড়স এখানে গাছ লাগানো আছে। আমরা সেখান থেকে কিছু ঢেঁড়স গাছ বা ঢেঁড়স তুলে আমাদের বাসায় নিয়ে যাবো। এজন্য আমরা কোনো পাত্র নিয়ে আসি নাই। এজন্য একটু সমস্যার মধ্যে পড়ছি। আমরা যে হাতে করে যে ঢেঁড়স নিয়ে যাচ্ছি, পাত্রের কারণে আমরা অল্প নিয়েছি।
আর আলহামদুলিল্লাহ এই গাছগুলোতে আমরা কিন্তু ভালোই ঢেঁড়স পেয়েছি। প্রায় 3 মাসটার বয়স হচ্ছে এই ঢেঁড়স গাছগুলো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।